পূর্বাস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:30 আর আজকে হচ্ছে গিয়ে কী বার? আজকে হচ্ছে গিয়ে বুধবার। দেখছেন, আমি খালি বার ভুলে যাই, মনে থাকে না। তো যাই হোক, সকাল থেকে একটুখানি আজকে বাগানে গেছিলাম, জানেন, গিয়ে দেখি গাছগুলো জল নেই, সব মাটিগুলো সব শুকনো হয়ে গেছে। আর একটুখানি ছোট্ট একটা বালতিতে করে জল নিয়ে নিয়ে সব গাছে দিয়ে এসেছি। তারপরে গাছে একটা জবা ফুল ফুটেছিল, তারপরে আরও জুঁই ফুল ফুটেছিল, আরও সেই বেগুনি রঙের ফুলগুলো ফুটেছিল, সব নিয়ে এসে ওইখানে রেখেছিলাম। তারপরে এই চান করে এসে ঠাকুরের পায়ে সব দিয়ে দিয়েছি। আর কি বলে, সকাল থেকে কি বলুন তো, সকাল থেকে কি, কাল থেকেই তো ফেসবুক লকড হয়ে গেছে। কি টেনশান, আমি তো বুঝতে পারি না কিছুতে। আমি কি হলো ব্যাপারটা, হঠাৎ করে এরকম হয়ে গেল। বারবার চেষ্টা করছি, তারপরে যিশু আসতে দেখালাম। তখন যিশু আরও সব জায়গায় ফোন করলো, আমিও করলাম আমার বন্ধুদের ফোন। তখন বলছে যে হ্যাঁ, সবারই ওরকম হয়েছে। কি যন্ত্রণা বলুন দেখিনি। হ্যাঁ, এখনও ঠিক হয়নি, আবার কি ও তো লগ ইন করতে হবে। দিয়ে তারপরে কি বলে, কালকে আমি অনেকের ব্লগেও দেখছি, তারাও ওরকম ফোন দেখিয়ে কমপ্লেন করছে, ইনস্টাগ্রাম ফেসবুক সব লকড হয়ে গেছে। তাই সকাল থেকে বলছি, দে বাবা একটু করে, নইলে ফেসবুকে তো আমি ভিডিও পোস্ট করতে পারবো না আমার পেজে। তো বলে দেবো, দাঁড়াও। তো চান টান করতে গেছে, দুপুরবেলায় আবার ধরতে হবে। আমি ওটা পারি না, জানেন তো, পারি না মানে পারছিও না, এত চেষ্টা করছি, হচ্ছে না। ওকে দিয়েই করাতে হবে, না হলে হবে না। আর ডাক্তার সাহেব তো আজকে কী বলে, নার্সিংহোম থেকে এসে ওই ইয়েতে লেগেছে, জানেন তো, সেই স্টোর রুম থেকে সেদিন তো অর্ধেক জিনিসপত্র সব বিক্রি করা হয়েছে। এবার কার্টুন এই সেই যা সব ছিল, তার অ্যান স্যান প্রচুর জিনিস ছিল, একসঙ্গে তো পেরে ওঠেনি অত বড় স্টোর রুম। আরও তো নিজেই করবে, ঠিক করে নিয়েছে, তো কারো কথা শুনবে না। তো সে আজকে আমার পেপারওয়ালাটা এসছিল, সেই তাকে বলেছি যে তুমি একটু এসো, তোমার দাদা কী সব বিক্রি করবে। তো বলছে ঠিক আছে বৌদি, আমি আধা ঘন্টা বাদে আসছি। তো সেই এখন সেই স্টোর রুমে লেগেছে, গাছে জল দিচ্ছে, এইসব করছে। তো চলুন তাহলে, এখনও রান্নাবান্না কিছু শুরু করিনি, পুজোটা হয়ে গেছে, জলখাবারও খাওয়া হয়ে গেছে। ওই যে বললাম একটু বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম। ভালো লাগে সবসময়, কি কাজ 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 একদম রুটিন ধরে নিয়ম মেপে ভালো লাগে বলুন। সেই জন্য একটুখানি ঘুরে টুরে বেড়াচ্ছিলাম। আর এখন তো তেমন বেলা হয়নি, একটুখানি ঘুরে টুরে বেড়াই, ধীরে সুস্থে রান্না করব। তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাকে তো ডেকে দেওয়া হয়েছে, এতক্ষণ বাইরে ছিলাম, জানেন, হই হুল্লোড় হচ্ছিল। পেপারওয়ালাকে তো ডাকা হয়েছে, এবার সে তো এসে তো সব যা যা নেওয়ার তার সেসব তো নিয়ে নিচ্ছে। ডাক্তার সাহেব ওর থেকেও আর বাছাই করছেন, এগুলো থাকবে, এগুলো থাকবে করে সব গুছানো গাছানো হচ্ছে। এবার কি করেছে বলুন তো, আমাদের বাড়ির সবাইকে এক জায়গায় করেছে, ডেকে 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 দিয়ে। এবার আমার ভাঙা কেক ওভেনটা, সেটা, তারপরে পুরানো যে ফিল্টারটা নষ্ট হয়ে গেছে সেইটা, তারপরে আমার রাইস কুকার ভেঙে গেছিলো, সেটা ওখানে রেখে দিয়ে এসছি। আমি রাখিনি, ওই রেখে দিয়ে এসেছিলো সেইগুলোকে। তারপরে আমার যাকে এনেছে তার কি কাঁচের চুড়ি, তারপরে মিক্সার, হ্যাঁ, সমস্তকে বের করেছে, করে আমাদের সবাইকে ডেকেছে, ডেকে ডেকে দেখাচ্ছে এগুলো কি লাগবে, এগুলো কি লাগবে। আমি বলি আরে লাগবে যদি, তাহলে আমি ওই স্টোর রুমে রেখেছি কেন, ওগুলো ভাঙা, ফেলে দাও। আর আমার দেওরটা এত বদমাস, কোথায় ছিল চলে এসছে, বলে না না ফেলিসনি ফেলিসনি, ওগুলো সব লাগবে। আবার সব তুলে রেখে গুছিয়ে বলে না না। আমি বলি না, রাইস কুকারটা ফেলে দাও, ওটা নষ্ট হয়ে গেছে। বলে কোথায় নষ্ট হয়ে গেছে, এই তো ভালো আছে, একদম ভালো আছে, রেখে দে, তুলে ব্যবহার করবি। আমি বলি হ্যাঁ, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে গিয়ে ভাত খাবে। বলতে আমার যা খুব হাসছে। তো আমি বলি তুমি এইসবের জন্য আমাকে ডেকে পাঠাচ্ছ না বারবার করে। বলে এগুলো লাগবে, এগুলো লাগবে, একটা করে ধরছে। মানে ওর মানে কি বলুন তো, ওর গা কচকচ করছে দিতে আর কি, ওর প্রাণে ধরে দিয়ে দিতে পারছে না। আমি বলি আরে ওগুলো ফেলে দাও, ভাঙা, আমার আছে ভালো আরও। ও, আমার যাও হেসে মরে যাচ্ছে, বলে সবাই এনজয় করছে। সে আমার ননদের ছেলেটা, সে 1 কাপ চা নিয়ে এসে ওখানে দাঁড়িয়েছে, আর একটা করে জিনিস তুলছে, মামি এটা লাগবে, মামি ওটা লাগবে। আমি মারবো তোদের, এবার রাখ। তো এইসব করছিলাম এতক্ষণ গিয়ে, জানেন। তো চলুন এবার রান্নাবান্না লাগি, শুরু করি রান্না। হ্যাঁ, বেলা 1:30 বাজে, বুঝলেন তো। আজকে আর রান্নাবান্নার সময় আপনাদের সঙ্গে কথা বলার সময় পাইনি। হঠাৎ করেই কি দরকার, ওদের ফোন এসছে, কি ব্যাপার। তো ডাক্তার সাহেব মেদিনীপুর যেতে হবে। এবার তখন আমি ঢিলা দিয়ে রান্নাবান্না করছি, দেখুন সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি। আমাকে বললে আমি চট করে রান্নাবান্নাটা করে দিই, তাই না।
সে এসে বলে কি আমি 2টোর সময় বেরোবো জানো, ফোন এসছে রান্না হয়ে যাবে। আর আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বলি ওরমভাবে কি আমি কি বলো তো কি ঘোড়ায় জিন দিয়েছি? হ্যাঁ, এক্ষুনি বললে এক্ষুনি রান্না হয়ে যাবে? তখন বলে না না তুমি যতটা পারবে তবে করে দাও। দিয়ে ব্যাস আর কথা বলার কি সময় আছে ভাই? কোনো রকমে মানে যে বলছে ভাত খেয়ে যাবো, এবার বুঝতেই তো পারছেন ভাত আর ডাল তো আর তাকে দেওয়া যায় না। সে আবার তরকারি, ডাল, ডিম সেদ্ধ সব করলাম, করে তাকে খেতে দিয়ে তারপরে আমার মাছ টাছগুলো যেগুলো ছিল ভাজা টাজা করলাম, করে তারপরে সে খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যেতে আমি একটু বসেছি। এখনও রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। মনটাও একটু খারাপ। আমি বলি আমাকে একটু আগে বলতে পারতে, তাহলে আমার না অনেক দিন ধরে আমার যারা মানে ছোটোবেলাকার বন্ধু, স্কুল জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, ওদের সঙ্গে একটু দেখা করার আমার খুব ইচ্ছা জানেন তো। আর ওরাও সব সময় বলে তুই আয় তুই আয়, তুই তো আসতে পারিস, তুই তো দেখা করতে পারিস। এবার ব্যাপারটা হচ্ছে একা একা তো আর আমি অত দূরে গাড়ি নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আমাকে আমার ছেলে অনেকবার বলেছে তুমি চলে যাও না, ড্রাইভারকে বলে দেওয়া হচ্ছে তুমি গাড়ি নিয়ে চলে যাও, আবার তুমি চলে আসবে। কিন্তু না, যেতে সাহস হয় না জানেন তো, ভয় লাগে। অতটা দূরে, এখান থেকে অনেক দূর, মেদিনীপুর কি কম দূর বলুন? তো সবাই ওরা দেখা সাক্ষাৎ করে। এবার আমার এবং আমার আরও কয়েকজন বন্ধু আছে যাদের আমাদের দূরে দূরে বিয়ে হয়েছে, হ্যাঁ। আর ওখানে বেশিরভাগ জনেরই মানে ওখানেই বাপের বাড়ি, কাছে পিঠে সব বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি, যার ফলে কি ওরা বেশ মানে যে কোনো অকেশানে বলুন বা এমনি মিট করছে, হাসি মজা করছে, ঘুরে বেড়াচ্ছে। তো আমাকে সব সময় বলে পূর্বা তুই আসতে পারিস তো, তুই আসতে পারিস তো। তা সেদিনকে বলছিলাম যে দেখো তুমি এবারে যখন মেদিনীপুর যাবে আমাকে একটু আগে থেকে বলো, তাহলে আমি ওদেরকে ফোন করে দেবো, দিলে ওরা রেডি থাকবে, নইলে সবার সঙ্গে দেখা হবে না। দিয়ে আমি জাস্ট একটুখানি দেখা করে চলে আসবো, সে হইচই হুল্লোড় সে পরে হবে, আমি জাস্ট একটু সবার সঙ্গে দেখা করব। একটু কত বছর দেখি না, ওই ফোনে ফোনেই আলাপ, ফোনে কথা বলছি, গলা পাচ্ছি, আর ওরা ছবি পাঠাচ্ছে, এইসব দেখছি। তো বলেছিল আচ্ছা। তো আজকে যেই না বলেছে মেদিনীপুর যাচ্ছি, আমার একটুখানি রাগই হয়ে গেছে। আমি বলি তোমাকে এত করে বলে রাখলাম আমি, তখন বলে কি না চলো তাহলে আমরা 4টের সময় বেরোবো, আর বেরিয়ে তুমি দেখা করে চলে আসবে। আমি 4টের সময় বেরোলে এখান থেকে পৌঁছতে পৌঁছতে 6টা, 6টা 6:30 হয়ে যাবে। তারপরে ওদেরকে ফোন করা নেই, তারা সবাই খবর পাবে, এক জায়গায় হবে, তবে তো আমি কি গিয়ে বাড়ি বাড়ি ঘুরবো নাকি? তারপরে কে উপস্থিত আছে না আছে তাদেরকে আগে থেকে খবর দিলে তারা সবাই মিলে একটা জায়গায় উপস্থিত হবে, আমি গিয়ে দেখা করলাম। তারপরে আমার একটু পার্লারে যাওয়ার আছে, সেটা যাওয়া নেই। এরভাবে কি আমি যেতে পারি? দুম করে এমনি বললে আর দুম করে চলে গেলাম। এখন রান্না বান্না করতে হবে, আর ওই রান্না টান্না করে তারপরে যাওয়া, না আমার একদম মাথা খারাপ। মানে দূর, গোপালকে অন্ন দিতে হবে, হ্যাঁ সব কাজ বাকি, আমি যাব না। বলে বলো না তুমি এত কদিন ধরে মন্তব্য করছো, আর তুমি বলো না, চলো নিয়ে যাচ্ছি তোমাকে, নিয়ে গিয়ে আমি তোমাকে ছেড়ে দেবো, দিয়ে তুমি তোমার যা কাজ আছে করবে, আর তারপরে দেখা সাক্ষাৎ করে আমার সাথে চলে যাবে। না তোমার সাথে আমি যাব না, আমি পরে সত্যি সত্যি ওই যিশুর কথা মতোই দেখি ওদেরকে ফোন করে একটা দিন ঠিক করব, করে সত্যি সত্যি আমি গাড়ি নিয়েই চলেই যাব। ওর ল্যাজ ধরলে না হবে না, আমার কোনো দিনই যাওয়া হবে না। আমি একাই, ওই নিতাই আমাদের ড্রাইভার আছে, ওকে নিয়ে, ও তো চেনে মেদিনীপুর সব কিছুই, আমার বাপের বাড়িটারিও ভালোই চেনে। তো আমি ওকে নিয়েই চলে যাব, গিয়ে একদিন বন্ধুদের সঙ্গে দেখা করে চলে আসবো। সেই জন্য মনটা খারাপ জানেন তো, খুব ভাল লাগে না। আপনি তুমি আমাকে একটু আগে বলতে পারতে। বলে আমি কি জানি, আমাকে তো এক্ষুনি ফোন করে বললো। আপনি ভালো হয়েছে যা। সেই জন্যে একটুখানি বসে আছি, মনটা একটু খারাপ হয়ে গেছে। আর কি করব বলুন। চলুন, হ্যাঁ কী কী রান্না করেছি দেখাই আপনাদের। তাড়াহুড়োয় যতটা পেরেছি করেছি, হ্যাঁ। এই যে এটা হচ্ছে সজনে ডাঁটা, মটরশুঁটি, আলু, কুমড়ো সব দিয়ে করেছিলাম তরকারি। তো সজনে ডাঁটা তো আমার ছেলে খায় না, ডাক্তার সাহেব খুব ভালোই খায়, ওই জন্য সজনে ডাঁটা তাকে সব দিয়ে দিয়েছি। যিশুর জন্য আলু কুমড়োর তরকারি, মটরশুঁটি, এইগুলো আছে আর কি। এই যে এখানে মাছের ঝোল, আর কটা চিংড়ি মাছ ছিল তাও এর মধ্যে দিয়ে দিয়েছি, বুঝলেন তো। তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ কাল থেকে তো নিরামিষ খাওয়া শুরু। শুক্রবার তো শিবরাত্রি, আমি জানতাম শনিবার শিবরাত্রি, কিন্তু শুক্রবার শিবরাত্রি আজকে ছন্দাদি বললো। তাহলে কাল থেকে তো নিরামিষ খাওয়া শুরু, সেই শনিবার পর্যন্ত। আচ্ছা, এখানে একটা ডিম সেদ্ধ করে রেখেছি, ওর বাবার জন্যও করছিলাম তখন। ডিম ভাজা খেতে চায় না সহজে, ওই জন্য ডিম সেদ্ধ করে রেখেছি। আর এটা হচ্ছে ওই যে আমার জন্যে সজনে ডাঁটা, শিম, বরবটি, বেগুন সব দিয়ে একটা তরকারি করেছি। এটা তখনও হয়নি, নইলে ডাক্তার সাহেব খেয়ে যেত। আর আচ্ছা, এটা তো দেখালাম। আর এখানে হচ্ছে কোথায় গেল, এই যে মুগের ডাল করেছি, ব্যাস
এই আজকে রান্না করেছি। চলুন এবার রান্নাঘরটা একটু ক্লিন করে নিই, নিয়ে যিশু বেরোক, চান করতে গেছে, বেরোলে খেয়ে নেব। গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 5:30। তো একটুখানি যাচ্ছি হচ্ছে বাজারে। কালকে বৃহস্পতিবার, তারপরের দিন আবার শুক্রবার শিবরাত্রি আছে, তো সেই সবের বাজার করতে একটু যাচ্ছি। ঘরে তো কেউ নেই, ডাক্তার সাহেব তো বেরিয়ে গেছেন সকালবেলাতেই, দেখলেন আপনারা। আর যিশুও এক্ষুনি বেরিয়ে গেল নার্সিংহোমে, ওর পেশেন্ট আছে, কল এসছে, ও বেরিয়ে গেল। তো একটু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাব। যিশুও বললো হ্যাঁ মা যাও, কিন্তু বেশি হেঁটো না, তুমি টোটো করে চলে যাবে। আমি বলি না, অত হাঁটার ক্ষমতা নেই, আর আমি এই আমাদের ঢালের কাছে গিয়ে টোটো ধরে চলে যাব, আবার টোটো করেই চলে আসব। তো একটু যাই, বুঝলেন, ভালো লাগছে না, আর একটু বাইরে বেরোনোও দরকার, তাই না? তো আর ঠাকুরের বাজার টাজারগুলো নিজের হাতে করে নেওয়াই ভালো, আপনাদেরকে কালকে বলছিলাম না। আর ডাক্তার সাহেব আর কখন করবে? তো যাওয়ার সময় তাকে দোকান বাজারের লিস্টটা হাতে ধরিয়ে দিয়েছি, জানেন। আমি বলি যাওয়ার পথে গাড়ি থেকে নেমে বাজারের লিস্টটা দোকানে দিয়ে তারপরে যাবে। এবার কালকে সকালে আনো কি আসার পথে নিয়ে আসো, সে তোমার ব্যাপার। তো যাই একটু। আর এই কালকে যে জামাটা পরেছিলাম ওটাই পরে নিয়েছি, বাইরে ওটাই রাখা ছিল, ওটাই পরে নিয়েছি। তো চলুন হ্যাঁ একটু যাই, দেখি বাজারে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি ঠাকুরের শিবরাত্রি পুজোর জিনিসপত্র উঠেছে কি না, তাহলে নিয়ে চলে আসব। তো পরে আবার বাড়ি এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, ইভিনিং। তো বাজার থেকে ফিরে এসেই তো আগে মানে দেরি হয়ে গেছিলো আর কি, আস্তে আস্তে। তো এসেই আগে ব্যাগটা নামিয়ে রেখেই গাটা ধুয়ে ঘর ঝাড় দিলাম, দিয়ে গাটা ধুয়ে আগে সন্ধ্যা দেখিয়ে দিলাম। ওই যে দেখুন আমার গোপালকে শয়নও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পিছন দিকে। গোপালকে আমি সন্ধ্যা দেখিয়ে জল মিষ্টি খাবার দিয়ে শয়ন দিয়ে দিই, কারণ 10 বার ধরে ভাই আমাকে তো একা হাতে করতে হয় না, ওই জন্য মানে 10 বার ধরে দৌড়ে দৌড়ে সে তখন মানে শয়ন দেওয়া এ করা ও করা না আমার সম্ভব হয় না। ওই জন্য আমি একবারে সন্ধ্যা দেখাই, দিয়ে তুলসী তলায় প্রদীপ দিই, দিয়ে এ করে দিই, কী বলে, গোপালকে শয়ন দিয়ে দিই। আর আজকে বাজারে গেছিলাম, যে গোপালের জন্য একটা কি সুন্দর জিনিস এনেছি, দেখুন, এই দেখুন, এই যে দেখুন, এই যে গোপালের থালা বাটি গ্লাস আলাদা ছিল না, জানেন। আমাকে আমার মাসিমা বলেছিলেন যে গোপালের থালা বাটি তোর আলাদা নেই, যে থালায় সবাইকে দিই ওই থালাতেই ধুয়ে মুছে আবার ওকে খেতে দিতাম। সেই আজকে পেয়েছি, তাই নাম নিয়ে এসেছি। এই যে আরও একটা আছে ছোট্ট মতন, আমি ভাবছি এবারে সব দেবতাদের সবাইকে দেখি যেমন আলাদা আলাদা থালাতে দেয়, আমিও ভাবছি না ওরকম দেবো। আমার থালা বাটির অভাব বলে দিতে পারতাম না। তো যাই হোক, এটা খুব পছন্দ হলো, নিয়ে এলাম। ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, জানো, আমার খুব পছন্দ হয়েছে। এই যে পরের দিন যখন যাব তখন এর থেকে ছোট অনেক সাইজ আছে, সেটাও নিয়ে আসবো। আবার আস্তে আস্তে কিনে নেব, নিয়ে জোগাড় যন্ত্র করে নেব আর কি। তো বাজার থেকে আজকে সবই নিয়ে চলে এসেছি। আর বাজারে তো ঢোকার উপায় নেই, সবাই একদম এসেছিস বৌমা, এসেছো মা, হাঁটতে পারছো মা, এই করে যাচ্ছে। তো টুকটুক করে সব বাজারেই নিয়ে এসেছি, শুধু মিষ্টিটাই বাকি আছে। সেটা সে ডাক্তার সাহেবকে বলবো সেদিনকে, যে মিষ্টি হোক একটু আনবে, তো ঠাকুরের জন্য তো মিষ্টি আনেই, সেখান থেকেই তুলে রেখে দেবো। তো যাই হোক, আজকে বাজারটা ফাঁকা ছিল তাই নিয়ে এলাম। কালকে তো মানে এত ভিড়, আর সব কিছু সস্তায় পেয়ে গেছি, জানেন তো, খুব সস্তায় সস্তায় কদবেল, ডাব, নারকেল সবই পেয়ে গেছি, সবই তুলে রেখে দিয়েছি। আর কি বলে, আর এমনি ঠাকুরের পুজোর জন্য যা যা লাগে, এমনকি আকন্দমালাটাও নিয়ে এসেছি, কম দামে পেয়ে গেছি। কালকে তো বাজারে ঢোকাও যাবে না আর হাতও দেওয়া যাবে না, ওরা নিজেরাই আলোচনা করছে। কালকে আর ভালোই করেছো তুমি বৌমা, আজকে বাজারে এসে, নইলে কালকে আগামীকাল আর ঢুকতে পারবে না, প্রচণ্ড ভিড় হয়। আর সব ওই কাঁখে করে জল নিয়ে নিয়ে সব জল ঢালতে যায়, তো সে আর বেরোনো যায় না, জানেন তো। তো ভালোই হলো, একটু ঘোরা হলো, টোটো করেই গেছি, টোটো করেই এসছি। এসে দেখি ছেলে এসে উপরে গেছে, গিয়ে কথা টথা বলছে, আমি আসতেই দৌড়ে এলো, এসে নানা গল্প আলোচনা এ সমস্ত হয়ে ঠয়ে আবার এখন উপরে গেছে, তার কাকা কি চাউমিন বানিয়েছে, তাই চাউমিন খেতে গেছে। ইচ্ছা ছিল না, বলে আমি চাউমিন খাবো না। আমি বলি যা, সন্ধ্যাবেলায় ডাকছে যখন কাকা, 14 বার ধরে ফোন করছে, আর সন্ধ্যাবেলায় চাউমিন ছাড়া তো খেতেও হবে সন্ধ্যার জলখাবার, কি খাবি, আর ডাকছে যখন যা খেয়ে আয়, বলতে উপরে গেছে আর কি। আর ডাক্তার সাহেব এক্ষুনি ফোন করেছিলেন, এখনও সে বসে আছে, বলছে বহু লম্বা লাইন জানো, আমার যেতে যেতে বোধহয় রাত্রি 10:30 11টা বেজে যাবে, প্রচুর লম্বা লাইন, বসে আছি। তো এই আর কি। তো চলুন, এই সন্ধ্যাটা দিয়ে না তারপরে এই জায়গাটা বসতে খুব ভালো লাগে আমার, জানেন তো, আমি ওই জন্য একটুখানি বসে থাকি চুপ করে। তো এই ঠাকুরের দিকে পিছন করেছি, কারণ আপনাদের একটু দেখাবো বলে, ওই জন্যে কথাও বলবো আর দেখানোও হয়ে যাবে, সেই জন্য একটু ঠাকুরের দিকে পিছন করে বসেছি আর কি। তো চলুন হ্যাঁ, এবার একটু চাটা খাই,
খেয়ে একটুখানি বসি, গল্পের বইটই পড়ে। আমাদের এখানে আবার বইমেলা শুরু হচ্ছে, দেখি যেতে পারি কি না। যিশুকে বলছিলাম চল যাবি, বলছে আচ্ছা দাঁড়াও যদি সময় থাকে তাহলে যাব, দেখা যাক কি হয়। আগে আগে তো অর্চনার সাথে যেতাম, সে তো এখন অসুস্থ, হ্যাঁ তার হিস্টেক্টমি হয়েছে, সে তো এখন অসুস্থ, কি জানি যেতে পারবে কি না। দেখি একবার ফোন করে জিজ্ঞেস করব। আগে আগে দুজনে চলে যেতাম জানেন তো। তো ঠিক আছে, হ্যাঁ চলুন পরে কথা বলবো। 10:30 বাজে, চলুন আমার রান্না তো হয়ে গেল, রুটি আর ঘুগনি করলাম আজকে। আর ডাক্তার সাহেব তো এই মাত্র ঢুকলেন বাড়িতে, ঢুকেই আর কথা বলতে পারেনি জানেন, জামা কাপড় ছেড়ে সোফার উপরে শুয়ে পড়েছে চুপচাপ। তো খাবার টাবার রেডি করি, করে ডাকি সবাইকে, একসাথেই খাওয়া দাওয়া করে নেবো আজকে সবাই মিলে। তো আজকের মতন তাহলে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। কালকে আবার গল্প করব নতুন ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।